আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে বন্ধু বান্ধবীরা সবাই। এখন সকালের নাস্তা বানাচ্ছি, শুধু রুটি বানাচ্ছি। কালকের সবজি আছে, তরকারি আছে, কালকে মাছ রান্না করেছিলাম, তারপরে ফিন্নি রান্না করেছি, ফিন্নি আছে ফ্রিজে, খাসির গোস্ত রান্না করছিলাম আছে, ভর্তা আছে। আর আমি প্রতিদিন সকালবেলা ঘুমে থেকে উঠি দেরিতে, যেহেতু বড় ছেলেটা আছে, ও আবার থাকবে না, চলে যাবে, সেজন্য সকালে ওঠা আর ওর জন্য নাস্তা বানাইতে হয়। কিন্তু আল্লাহর কি কাজ, ও এখনও ঘুমাচ্ছে। এই দেখেন কালকের তরকারি এতগুলো আছে, তাহলে অপচয় করার কোনো দরকার আছে? আলু ভাজি করতে চেয়েছিলাম, দেখলাম আলু নাই। ডুডুস আছে, ভর্তা আছে, ফিন্নি আছে, ফ্রিজেও ফিন্নি আছে। আর এখানে তরকারি আছে, নিচতলা মিস্ত্রি ভাই তালের শাঁস দিয়ে গেছে 3টা, রুটি বানাচ্ছি। আর প্রায় সময় আমার বাসার দরজা বাইরায়, আমি দরজা বাইরেলে দরজা সহজে খুলি না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেউ এসে বাইরেলে দরজা বাইরে বেরিয়ে চলে যায়, আমি ঘুমিয়েই থাকি। আরে ভাই, আমার ঘুম আগে, আমি যে দরজা খুলতে যাই আমার ঘুমটা ভেঙে যাবো, আমার ঘুমটা ভেঙে গেলে ঘুমটা কি আর আইবো নাকি? সেজন্য আমি দরজা খুলি না। তো আজকে কি অবাক কাজ, মানে কে আমার মতো ঘুমে থেকে ওঠা মাত্রই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক দামি, পৃথিবীর সবচেয়ে দামি উপহার পেয়েছেন। যেমন আমাদের বাড়িয়ালি হজে গিয়েছিল 1 মাস আগে, কালকে সকালে নাকি আসছে। উনি খেজুর, জমজমার পানি, একটা জায়নামাজ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেমন আমরা কেক খাই, কেক কিনে আনি, কেক খাই, কেকের নিচেই যে কাগজটা, এটা কিন্তু অনেক মোটা কাগজ, এটা কিন্তু অনেক কাজে লাগে, অনেকে রাখতে পারেন। আমি রেখে দিছি ছোট লোকের মতো। অনেকের তো সবজি কাটার জন্য নিচে তক্তা আছে, চাকু আছে, আমার কিছুই নাই, আমি গরিব মানুষ। দেখেন আমার পাতিল হাঁড়ি দেখে বুঝতেছেন কত পুরানা। এই যে খেজুর, তারপর আলহামদুলিল্লাহ জমজমা পানি দেখাইলাম না, আলমারির ভিতরে ঢুকাইছি জায়নামাজটা, এটাও মাশাল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা দামি উপহার। আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, ওনার ছেলে মেয়েগুলো আছে, ওরাও মাশাল্লাহ অনেক ভালো। ভালো মানুষের দোয়া সবসময় ভালো কামনা করতেই হয়।